সিনেমার পর্দা যেন রং ছড়িয়েছে এক নতুন উৎসবে। গল্প, গান, তারকাবহুলতা সব মিলিয়ে দর্শকের মাঝে ফিরে এসেছে বহু প্রতীক্ষিত উৎসব। আর এই উৎসবের কেন্দ্রে ছিল 6টি আলোচিত সিনেমা। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। প্রথমেই বলি তাণ্ডবের কথা। শাকিব খান আর সাবিলা নূর প্রথমবার একসাথে। মাল্টিপ্লেক্সে 28টি শো দিয়ে শুরু, এখন সেটা দাঁড়িয়েছে 45-এ। আর সিঙ্গেল স্ক্রিন 100-রও বেশি হলে প্রদর্শিত। প্রথম 5 দিনেই আয় করেছে 5 কোটি টাকারও বেশি। পরবর্তী 5 দিনে আরও আয় 4 কোটি। দর্শকের উচ্ছ্বাস যেন থামছেই না। এরপর আসি উৎসবে। এ যেন সত্যিকার অর্থে তারকাবহুল এক উৎসব। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, কে ছিলেন না এই ছবিতে? আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। খুঁজেন তাইলে। বাবারে বাবা, ফ্লার্টিং। শুরু হয়েছিল 9টি শো দিয়ে, এখন 15টি। প্রথম 9 দিনে আয় করে 1 কোটি টাকারও বেশি। পরের 2 দিনে আরও 20 লাখ। উৎসব সত্যি ঈদের রঙে আলাদা মাত্রা এনেছে। আমি অমানুষ মারি, মানুষ মারে না। ইনসাফ মোশাররফ করিমের অনবদ্য অভিনয়ে মাল্টিপ্লেক্সে আয় করেছে কোটি ছাড়িয়ে। প্রযোজকের আশা সামনে আরও বড় বিস্ফোরণ হবে। শরীফুর রাজ, তাসনিয়া ফারিন, মিশা সওদাগরের শক্তিশালী উপস্থিতি এই সিনেমাকে আরো বেশি বাস্তবতা দিয়েছে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা দেশ। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। নীলচক্র আরফিন শুভর প্রত্যাবর্তন, কিন্তু দর্শক প্রত্যাশা যেন ঠিকমতো পূরণ হলো না। শো কমেছে, আয়ও কমেছে। তবুও মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 23 লাখ টাকার বেশি। আশা আছে বিদেশি মুক্তিতে ঘুরে দাঁড়াবে নীলচক্র। আমার 17 বছরের চাকরি জীবনে এমন বিভৎস লাশ আর দেখি নাই স্যার। এশা মার্ডার মিডিয়াম বাজেটের মিস্ট্রি থ্রিলার। মুক্তির আগে খুব একটা আলোচনায় না থাকলেও মুক্তির পর প্রশংসা আর দর্শক টানতে সফল হয়েছে ছবিটি। মাল্টিপ্লেক্সে আয় 16 লাখ, সাথে রয়েছে চড়া দামে বিক্রি হওয়া সত্ত্ব। Today or tomorrow, I will solve this case. আজমারি হক বাঁধন ও পূজা ক্রুজের অভিনয়ে প্রশংসিত। সবশেষে টগর, আদর আজাদ ও পূজাচেরির রোমান্টিক জুটি আর মিডলিয়ান গান আমার কাছে প্রেমের আদর, সোহাগের রঙের চাদর, যা কিছু চাইরে নগর পাবে বেশি বেশি। আশা জাগালেও বাস্তবতা ছিল একটু ভিন্ন। দর্শক টানতে পারেনি পুরোপুরি। এই পর্যন্ত আয় মাত্র 14 লাখ। এই ঈদে পর্দা জুড়ে ছিল যুদ্ধ, বক্স অফিসের, অভিনয়ের, গল্পের। তবে একটা কথা বলতেই হয়, বাংলা সিনেমা আবারও ফিরছে। দর্শক হলমুখী হচ্ছে। নতুন নির্মাতা, নতুন গল্প আর বড় তারকাদের সমাবেশে আবার প্রাণ ফিরে পাচ্ছে ঢালিউড। আপনি কোন সিনেমাটি দেখেছেন? আর আপনাদের মতে কোন সিনেমাটি ছিল সেরা? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।